তিনজনের দোয়া কবুল হয়। আল্লাহর হাবিব বলেন তিনজনের দোয়া কবুল হয়। এক হলো অত্যাচারিত, যে মাজলুম, যার উপর অত্যাচার করা হয়েছে, তার দোয়া কবুল হয়। আর মুসাফিরের দোয়া কবুল হয়। আর সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে, সেই দোয়া সাথে সাথে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, সাথে সাথে কবুল হয়ে যায়। হযরত বায়েজিদ বুস্তামি, ছোট্ট ছেলে, প্রচন্ড রাতে অসুস্থ মা, জেগে উঠেছেন পানি পিপাসায়। মা বললেন, বাবারে প্রচন্ড পানি পিপাসা লেগেছে, আমাকে পানি দাও। ছোট্ট বায়েজিদ ঘরের ভেতরে পানি খোঁজ করলেন। ঘরের ভেতরে পানি না পেয়ে দূর থেকে পানি আনার জন্য চলে গেলেন। বায়েজিদ যখন পানি নিয়ে আসলো, ততক্ষণে মা ঘুমিয়ে গেছেন। বায়েজিদ পানির গ্লাস নিয়ে ওখানেই দাঁড়িয়ে রইলেন। ফজরের সময় হয়ে গেল। মায়ের ঘুম ভেঙে দেখলো বায়েজিদ দাঁড়িয়ে আছে পানির গ্লাস হাতে নিয়ে। মা জিজ্ঞেস করলেন, বাবারে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? বায়েজিদ বলল, মা তুমি রাতের বেলায় আমার কাছে পানি চেয়েছিলে, ঘরের ভিতরে না পেয়ে দূর থেকে পানি আনার জন্য গিয়েছিলাম, এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো। তোমাকে আমি ডাক দেই নাই তোমার কষ্ট হবে বলে। মা বললেন, বায়েজিদ পানির গ্লাস রেখে তুমি ঘুমালে না কেন? বায়েজিদ বলল, মা যদি আবার তুমি পানি চাও, আমি যদি ঘুমিয়ে যাই তোমার পানি দিতে দেরি হবে, এজন্য ঘুমাই নাই। বায়েজিদের হাত থেকে মা পানির গ্লাস নিয়ে পানি পান করলেন। ছোট্ট বায়েজিদকে বিছানার উপরে লেপ মুড়ি দিয়ে আরামে ঘুম পাড়িয়ে দিলেন। ফজরের ওযু করে ফজরের নামাজে দাঁড়িয়ে গেলেন বায়েজিদের মা। সেজদা গিয়ে চিৎকার মেরে বললেন, আল্লাহ, ও আমার রব, আমি আমার বায়েজিদের মা, তোমার কাছে আমার বায়েজিদের জন্য দোয়া করি। আজকে আমার জন্য আমার বায়েজিদ যা করেছে, আমি আমার মা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি আমার বায়েজিদের জন্য দোয়া করি, তুমি আমার বায়েজিদকে সুলতানুল আরিফিন বানায়া দিও। মঞ্জুর হয়ে গেছে। মায়ের দোয়া কখনো বৃথা যায় না, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। পীর সাহেবকে লক্ষ টাকা দিয়ে আপনি খুশি করতে পারবেন না। লক্ষ টাকা দিয়ে পীর সাহেবকে খুশি করতে পারবেন না। কিন্তু লক্ষ টাকা লাগবে না, 200 টাকা দিয়ে 1 কেজি ডালিম বেদানা কিনে ভেঙে মায়ের মুখে তুলে দেন, মা তো খুশি হবেই, মায়ের সাথে সাথে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। কাজেই মায়ের খেদমত করতে হবে। দুনিয়া এবং আখিরাতে যদি সফলতা চাও, তাহলে মায়ের পা ধরে কাঁদো, ভাগ্য খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা তোমার জান্নাত, মা বাবা তোমার জান্নাত, হুয়া নারুকা ওয়া জান্নাতুকা। মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। মায়ের মনে দুঃখ দিলে দোজখে যাবা, মায়ের মনে সুখ দিলে আল্লাহর জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। মা বাবার খিদমত করতে হবে। হযরতে আবু হুরায়রা একদিন নবীজির কাছে এসে কান্না শুরু করেছেন। নবীজি জিজ্ঞেস করছেন, আবু হুরায়রা কাঁদো কেন? আবু হুরায়রা বলছে, আমাকে মা মেরেছে। নবীজি বললেন, কেন মেরেছে? তুমি কি কোনো অন্যায় করেছো, অপরাধ করেছো? আবু হুরায়রা বলছে, না, কোনো অপরাধ তো করি নাই। তাহলে মারলো কেন? আবু হুরায়রা বলছে,
আপনার দরবার থেকে ফিরতে আমার রাত হয়ে গিয়েছিল। আমার মা মুশরিকা, তিনি আপনার নাম সহ্য করতে পারে না, আমাকে মারতে আরম্ভ করলো। বলল, নয় আমার বাড়ি ছাড়বি, নয় মুহাম্মাদের দরবার ছাড়বি। আমি বললাম, ও মা, তুমি অনেক বৃদ্ধা মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে আমাকে মারো, আমাকে পিটাও, আমাকে মারতে মারতে আমাকে রক্তাক্ত করো, মেরে আমাকে বাড়ি থেকে বের করে দাও। তোমার বাড়ি শুদ্ধ, তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবার ছাড়তে পারি না। আবু হুরায়রা বললেন, এজন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। নবীজি বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এখানে তো আমার ইন্টারফেয়ার করার কিছুই নাই। মা তোমাকে মেরেছে, এখানে আমার কিছুই করার না। এত বড় পাওয়ারফুল নবী, সুপার পাওয়ার যেই নবীর রয়েছে, সালেহ আল্লাহ যাকে বানিয়েছেন, শরীয়ত প্রণেতা, হালাল হারামের সীমারেখা শুধু আল্লাহর কোরআনই নির্ধারণ করে নাই, নবীজির উপরে আল্লাহ তাআলা অনেক কিছু ছেড়ে দিয়েছেন। নবীজি যেটা হালাল বলেছেন ওটা হালাল হয়ে গেছে, হারাম বললে হারাম হয়ে গেছে। এমন একজন সুপার পাওয়ার বিশ্ব নবী, তিনি বলছেন, মা তোমাকে মেরেছে, এখানে আমার কিছুই করার নাই। সুবহানাল্লাহ। মনে করার চেষ্টা করবেন, আমি যেই হই না কেন, আমি যত বড় ক্ষমতাশালী হই না কেন, যারা এখানে শুয়ে আছে তারাও একদিন আমার মতো ছিল, দুনিয়ায় হাঁটা চলা করত, কিন্তু এখন নাই, তারা চলে গেছে। তাদের মতো আমাকেও চলে যেতে হবে। যত বেশি কবরস্থানে আসবেন, কবরস্থানের পাশে দাঁড়াবেন, আপনার মন নরম হয়ে যাবে, আপনার দিল নরম হয়ে যাবে। যত বেশি কবরস্থানে আসা যাওয়া করবেন, আপনার গুনাহের মাত্রা কমে যাবে। এখানে আমরা যারা আছি, আমাদের অনেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন শুয়ে আছে। আমরা এখানে যারা আছি, আমাদের কারো মা বাবা কি এই কবরস্থানে শুয়ে আছে? যদি থাকে আমরা হাত তুলি। দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকের মা বাবা এই কবরস্থানে শুয়ে আছে। জীবিত থাকতে আমরা তাদের কতটুকু খেদমত করতে পেরেছি, এখন মারা গেছে, এখন তো আর খেদমত করার সুযোগ নাই। তাই আজকে মা বাবার মর্যাদা, মা বাবার অধিকার সম্পর্কে যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা আলোচনা করার চেষ্টা করব। তাই আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে আমরা যথারীতি আলোচনা শুরু করি। সবাই দারাজ কণ্ঠে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তোমরা কিভাবে কুফরি করো, অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো? কিভাবে করো? তুমি তো ছিলে মৃত, তোমাকে আমি আল্লাহ পাক জীবিত করেছি, আবার তোমাকে মৃত্যু দান করব, আবার তোমাকে জীবিত করব, এরপর আবার আমি আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। সুতরাং মানুষ যে জন্মের আগে মৃত্যু ছিল,
এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? মানুষ জন্মের আগে মৃত্যু ছিল। মানুষের উৎপত্তি কিভাবে হলো? আল্লাহ পাক কোরআনের ভেতরে স্পষ্ট করে বলেছেন মানুষের উৎপত্তি কোথা থেকে এলো। মানুষের জন্মের আগে সে ছিল তার বাবার শুক্রকীট এবং মায়ের ডিম্বাণু। পুরুষের স্পার্মটোজোন এবং মহিলাদের ওভাম, এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল। আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না, তোমাকে কেউ জানতো না, চিনতো না। তুমি কোত্থেকে এলে? কোরআনে কারীম থেকে তা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, মাটির উপাদান দিয়ে তৈরি করলাম। মা বাপের, পুরুষের স্পার্মটোজোন আর মহিলাদের ওভাম, দুটি জিনিসকে মায়ের গর্ভের ভেতরে নাপাক পানি ফোঁটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম। সেই জমাট রক্তটাকে গোশত বানালাম, কচি কচি হাড় দিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম। তারপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে, রগ দিয়ে, চামড়া দিয়ে, সুন্দর করে ছাউনি দিয়ে মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে বানিয়েছি। মায়ের গর্ভের ভেতরে ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় তোমাকে রেখে দিয়েছি, যেখানে কোনো রোগ, যেখানে কোনো জার প্রবেশ করতে পারবে না, কোনো অসুবিধা হবে না। এমন একটি সুরক্ষিত জায়গায়, একটি ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে তোমাকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মায়ের পেটের ভেতরে একটা প্যাকেটের মধ্যে, যেখানে কোনো রোগ জীবাণু প্রবেশ করতে পারবে না, এমন একটি সুন্দর জায়গায় তোমাকে রেখে দিলাম। এরপরে আজকে তুমি আমাকে অস্বীকার করতেছ, আমার সাথে নাফরমানি করতেছ। আমি ইচ্ছে করলে ওই মায়ের পেটের ভেতরে রক্তের পিণ্ডের আকারে তোমাকে আবর্ষণ করে দিতে পারতাম। দুনিয়ার মুখ দেখতে পারতে না। মায়ের পেট থেকে মরা সন্তান হিসেবে বের করে দিতে পারতাম, বিকলাঙ্গ করে দিতে পারতাম, পঙ্গু করে দিতে পারতাম। পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি। কেমন করে বানিয়েছি? মায়ের গর্ভের ভেতরে তোমাকে সুন্দর করে বানালাম। তোমার যখন রুহু দেয়া হলো, খাবারের উদ্রেক হলো, খাবারের প্রয়োজন হলো, তোমাকে আমি কেমনে খাওয়ালাম, তোমাকে আমি কিভাবে খাওয়ালাম? দুনিয়ার কোনো মা বাপ, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের ভেতরে সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি। কিভাবে করেছি? মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সঙ্গে একটি তার লাগিয়ে দিয়েছি। সেই তারের মধ্য দিয়ে রক্ত বের করে দিয়ে, মায়ের রক্ত দিয়ে তোমাকে তিল তিল করে বড় করেছি। রক্তটা মুখে লাগাই নাই। মুখে লাগলে পরে
নাপাক রক্ত মুখটা নাপাক হয়ে যাবে। নাভির ভেতর দিয়ে পাস করে দিলাম, মুখটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে দুনিয়ায় আসার পর আমার পবিত্র এই বানানো মুখখানা দিয়ে দুনিয়ায় বসে বসে তোমার আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমাকে কত সুন্দর করে বানিয়েছি, কত সুন্দর একটি রূপ দিয়ে বানিয়েছি। হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, কত সুন্দর করে বানালাম, কত নিখুঁত করে বানালাম। তাকিয়ে দেখো নিজের দিকে। এরপরে কি করলাম? সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চা আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম, আস্তে করে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম। যখন তুমি দুনিয়ায় আসলে তখন তোমার কি অবস্থা? ক্ষুধার যন্ত্রণায় যদি মরেও যেতে, কান্না ছাড়া কোনো ভাষা নাই। কোনো ভাষা ছিল? কোনো জ্ঞান ছিল আমাদের? কোনো হুঁশ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, কথা বলতে পারো না। পায়খানার ভেতরে পড়ে থাকতে, ট্যা ট্যা করে কাঁদতে থাকতে, মুখে কোনো ভাষা নাই। পানির পিপাসায় ছটফট করে মরে গেলেও মুখে কোনো ভাষা নাই, কান্না ছাড়া কোনো কথা নাই। আমি তোমার আল্লাহ, আমি তোমার এমন রব, আমি তোমার এমন স্রষ্টা। তোমার মুখে ভাষা নাই বলে তোমাকে না খাওয়াইয়া রাখি নাই। তুমি কথা বলতে পারো না বলে তোমার মায়ের কলিজার মধ্যে তোমার প্রতি এমন কঠিন মহাব্বত তৈরি করে দিয়েছি। তুমি যখন কাঁদো, তোমার কান্না তোমার মায়ের কলিজার ভেতরে তীরের মতো গেঁথে যায়। তুমি যখন কাঁদো, তোমার কান্নার আওয়াজ যখন তোমার মায়ের কানে চলে যায়, হাজার কাজ ফেলে মা দৌড়ে গিয়ে বাচ্চারে কোলে নেয়। কি খাবে? কেউ তৈরি করে না, আমি আল্লাহ তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ায় আসার পর তুমি কি খাবে? কেউ তোমার জন্য খাবার তৈরি করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি। তুমি দুনিয়ায় আসার 6 মাস পূর্বে তোমার মায়ের বুকে, তোমার মায়ের বুকের উপরে তোমার খাদ্য আমি আল্লাহ গরম করে রিজার্ভ করে রেখেছি। সেই খাদ্য শুধু খাদ্য নয়, রোগের প্রতিষেধক। আজকের চিকিৎসা বিজ্ঞানীরা বলছে মায়ের বুকের দুধের বিকল্প কিছুই নাই। সুবহান। মায়ের বুকের দুধ, এর বিকল্প কিছুই নাই। বাজারে অনেক দুধ পাওয়া যায়, জন্ম থেকে খাওয়ানো যায় এমন অনেক দুধ বাজারে পাওয়া যায়, কিন্তু সব দুধের গায়ে লেখা দেখবেন মায়ের দুধের বিকল্প কিছুই নাই। সুবহানাল্লাহ। গ্রামে গঞ্জে অশিক্ষিত জায়গায় মায়ের প্রথম দুধটা ফেলে দেয়। তারা মনে করে এটা খাওয়ানো যাবে না, এটা ভালো না,
এটা খেলে অসুবিধা হবে, রোগ হবে, এ কথা ঠিক নয়। আল্লাহ তাআলা দুধ বানিয়েছে অসুখ হওয়ার জন্য নয়। মায়ের বুকের প্রথম দুধ সন্তানের জন্য সকল রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ। কারণ সে ছিল মায়ের পেটের ভেতরে একটা সুরক্ষিত জায়গা, যেখানে কোনো রোগ জীবাণু প্রবেশ করতে পারত না। কিন্তু এখন যখন সে দুনিয়ায় এসেছে, দুনিয়ায় অক্সিজেনের ভেতরে জীবাণু, বাতাসের ভেতরে জীবাণু, মানুষের শ্বাস প্রশ্বাসে সব জায়গায় জীবাণু ছড়িয়ে ছিটিয়ে আছে। এজন্য দুনিয়ায় আসার আগেই তার জন্য সকল রোগের প্রতিষেধক আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার সকল প্রয়োজন মিটিয়েছি, তোমার জন্য দুনিয়ায় আসার আগে থেকেই তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি। দুধটাকে ঘন করি নাই, তুমি হজম করতে পারবে না, কিছুটা পাতলা করেছি, আবার কিছুটা মিষ্টতা দিয়েছি। মায়ের দুধের ভেতরে একটা ছিদ্র দিলে পরে অনেকগুলো দুধ একসঙ্গে বের হয়ে যেত, তোমার কচি কণ্ঠ গলায় আটকে যেত। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ের দুধের ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টি ছিদ্র করে দিয়ে আস্তে করে দুধ বার করে আমি আল্লাহ তোমার জীবন বাঁচিয়েছি। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রব্বুল আলামিন যিনি এত সুন্দর করে আমাকে আপনাকে বানিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমাকে অনেক সুন্দর করে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে অনেক সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। আজকে অনেক দেশে, ইউরোপ, আমেরিকায় ছেলেকে সন্তান জন্মের পরে বুকের দুধ খাওয়ায় না, তাদেরকে ফিডার খাওয়ায়। এজন্য সন্তানের প্রতি মা বাবার যেমন ভালোবাসা সৃষ্টি হয় না, এই সন্তানরাও বড় হয়ে মা বাবাকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না। সন্তানকে দুধ খাওয়ালে মায়ের প্রতি সন্তানের মোহাব্বত বাড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কত বড় ইহসান যে আল্লাহ তাআলা মানুষের মায়ের কলিজার মধ্যে সন্তানের প্রতি মোহাব্বত তৈরি করে দিয়েছে। যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার ভেতরে সন্তানের প্রতি এত মোহাব্বত তৈরি করে দিলেন, সে আল্লাহ পাক বলছেন, খবরদার, এই মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, এই মায়ের সাথে নাফরমানি করা যাবে না, মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমার রবের পক্ষ থেকে এই সিদ্ধান্ত হয়ে গিয়েছে, তোমার প্রভুর পক্ষ থেকে এই ফয়সালা হয়ে গিয়েছে যে আমি আল্লাহর ইবাদতের পর সর্বপ্রথম তোমার মায়ের খেদমত করবে, তাদেরকে ভালোবাসবে, তাদের সাথে সুন্দর আচরণ করবে, সৎ ব্যবহার করবে, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তাদের সাথে কেমন ভাবে কথা বলতে হবে, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে উঁচু আওয়াজে কথা বলা যাবে না, মাথা ঝাঁকি দিয়ে চোখ বড় করে তাদের সাথে কথা বলা যাবে না। মায়ের সাথে সুন্দর করে কথা বলতে হবে, ভদ্রভাবে নমনীয়তার সাথে কথা বলতে হবে। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সুন্দর শব্দে, সুন্দর বাক্যে, নমনীয়তার সাথে তাদের সাথে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
যেই মা বাবার প্রতি, যে মা বাবার কলিজার মধ্যে সন্তানের প্রতি এত মহাব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছেন, সেই মা বাবার প্রতি আল্লাহ রব্বুল আলামিন ভালো ব্যবহার করতে বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে। দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার মা বাপ যেমনি ভাবে ছোট্ট বেলায় আমাকে স্নেহ মায়া মমতা দিয়ে ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছে, রব্বুল আলামিন আমার মা বাপকেও আল্লাহ তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। সুবহানাল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন মা বাপের প্রতি সম্মান দিয়ে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার সমস্ত মানুষকেই উপদেশ দিয়েছি তারা যেন তাদের মায়ের সাথে ভালো আচরণ করে, তাদের বাবার সাথে ভালো আচরণ করে, তার মা বাবার সাথে সুন্দর আচরণ করে। কেননা তার মা তাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে এবং তার মা তাকে অনেক কষ্টের সাথে ডেলিভারি করেছে, প্রসব করেছে। অনেক কষ্টের সাথে তার মা তাকে গর্ভধারণ করেছে, ডেলিভারি করেছে। গভীর রাতে মানুষ সব ঘুমিয়ে যায়, গর্ভবতী মা ঘুমাতে পারে না। পেটের ভেতরে সন্তান লাথি মেরেছে, গুতা মেরেছে, হাঁটু দিয়ে গুতা মেরেছে, মাথা দিয়ে গুতা মেরেছে। প্রচন্ড শীতের রাত, গর্ভধারিণী মা সন্তান পেটের ভেতরে নিয়ে, পেটের ভেতরে সন্তান গুতা মেরেছে, ঘুম ভেঙে গেছে, মা ঘুমাতে পারে না। মা তখন ঘুম থেকে উঠে আস্তে করে শরীরের উপর থেকে লেপটাকে সরিয়ে দিয়ে একবার দাঁড়ায়, একবার বসে, আর একবার হেলান দিয়ে দাঁড়ায়। রাতটাকে এভাবেই কাটিয়ে দেয়। দিনের বেলা আবার যখন সংসারের সমস্ত কাজকর্ম করেছে, বাড়ির সব কাজ করেছে, বাড়ির রান্না বান্না করেছে, সবাইকে খাওয়ানোর পর নিজে যখন খেতে গেছেন, গর্ভধারিণী মা খেতে গেছেন, যেই নাকি গর্ভধারিণী মা খাবার জন্য খাবার মুখের দিকে নিয়েছেন, সাথে সাথে পেটের ভেতরে সন্তান গুতা মেরেছে, মাথা দিয়ে গুতা মেরেছে। মা পেটে অত্যন্ত সারাদিনের ক্ষুধা থাকা সত্ত্বেও ছেলে যখন, সন্তান যখন পেটের ভেতরে গুতা মেরেছে, খাবারের থালাটা সামনের দিকে ঠেলে দিয়ে মা দাঁড়ায়, একবার হাঁটা চলা করে, চোখের পানি ফেলে। এইভাবে দিনের পর দিন, একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, দীর্ঘ 10টি মাস পর্যন্ত মা সন্তানকে পেটে নিয়ে ঠিক মতো ঘুমাতে পারে না, ঠিক মতো খেতে পারে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, গর্ভধারিণী মা তার সন্তানকে পেটে নিয়ে রাতের বেলায় যে ভালো করে ঘুম পাড়তে পারে না, ঘুমাতে পারে না। এজন্য আল্লাহর নবী বলেন, 10 মাস 10 দিন
রাতের বেলা দাঁড়িয়ে থেকে নামাজ পড়লে যেই সওয়াব হতো, আল্লাহ রব্বুল আলামিন ওই মায়ের আমল নামায় সেই সওয়াব লিখে দেন। দিনের বেলায় মা ভালো করে খেতে পারে না, এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন সন্তান পেটে থাকার কারণে মা খেতে পারে না, 10 মাস রোজা রাখলে যেই সওয়াব হতো, আল্লাহ রব্বুল আলামিন ওই মায়ের আমল নামায় সেই রোজার সওয়াব লিখে দেয়। 10 মাস হয়ে গেল, ডেলিভারির দিন চলে আসলো, মায়ের মন বিমর্ষ, মায়ের মন চিন্তিত, না জানি অপারেশন লাগে নাকি, না জানি সিজার করা লাগে নাকি। মায়ের মন বিমর্ষ, মুখটা শুকিয়ে যায় ভয়ে। বাড়ির সবার কাছ থেকে বিদায় নেয়, স্বামীর কাছে গিয়ে আস্তে করে বলে, পানের স্বামী, দীর্ঘদিন একসঙ্গে ঘর সংসার করেছি, আমার জন্য কোনো অন্যায় হয়ে থাকে, আমার কোনো অপরাধ হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও। বাড়ি থাকলো, সংসার থাকলো, চাবি থাকলো, সব কিছু আমার কাছ থেকে বুঝে নাও, আর আমাকে ক্ষমা করে দিও। আমার মনে হয় আমি আর এইবার বাঁচব না। মা চলে গেলেন ক্লিনিকে অথবা ডেলিভারির জায়গায় চলে গেলেন মা। প্রসব বেদনা শুরু হয়েছে, এমন যন্ত্রণা, প্রসব বেদনা যেন এক একটা বেদনা মায়ের মৃত্যু যন্ত্রণা। এমন যন্ত্রণা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। ডেলিভারির সময় হয়ে গেল, সন্তান দুনিয়ায় আসলো, তখন তার এমন অবস্থা, সন্তান যখন দুনিয়ায় এসেছে একটা জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন। মা তখন অজ্ঞান থাকেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই সময় ওই মায়ের ভেতরে আমি এই চিন্তা জাগ্রত করে দেই, এই টেন্ডেন্সি জাগ্রত করে দেই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মাকে ওই সময় বলি, দেখ কি হয়েছে। মা তখন দেখতে চায় কি হয়েছে। মায়ের সামনে যখন এই 10 মাস পেটে ধরা সন্তান, কলিজার নারী ছেঁড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের সামনে তুলে ধরা হয়, মা যখন সন্তানের চেহারা দেখে, মেয়ের চেহারা দেখে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, সন্তানের চেহারা যখন মা দেখে, ওই মায়ের মন থেকে 10 মাস পেটে ধরার কষ্ট এবং ডেলিভারির সব কষ্ট আমি ওই মায়ের মন থেকে মুছে ফেলে দেই। পীর সাহেব দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে, 50-50। মা বাপ যদি দোয়া করে কবুল হবে 100% সিওরিটি রয়েছে। সুবহানাল্লাহ। মা বাপের দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। 3 জনের দোয়া কবুল হয়। মুস্তাজাবুদ দাওয়া। কয়জনের দোয়া? 3 জনের দোয়া কবুল হয়। আল্লাহর হাবিব বলেন 3 জনের দোয়া কবুল হয়। এক হলো অত্যাচারিত, যে মাজলুম, যার উপর অত্যাচার করা হয়েছে, তার দোয়া কবুল হয়। আর মুসাফিরের দোয়া কবুল হয়। আর সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে, সেই দোয়া সাথে সাথে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, সাথে সাথে কবুল হয়ে যায়। হযরত বায়েজিদ বুস্তামি, ছোট্ট ছেলে, প্রচন্ড রাতে অসুস্থ মা, জেগে উঠেছেন পানি পিপাসায়। মা বললেন, বাবারে প্রচন্ড পানি পিপাসা লেগেছে, আমাকে পানি দাও। ছোট্ট বায়েজিদ ঘরের ভেতরে পানি খোঁজ করলেন, ঘরের ভেতরে পানি না পেয়ে দূর থেকে পানি আনার জন্য চলে গেলেন।
বায়েজিদ যখন পানি নিয়ে আসলো ততক্ষণে মা ঘুমিয়ে গেছেন। বায়েজিদ পানির গ্লাস নিয়ে ওখানেই দাঁড়িয়ে রইলেন। ফজরের সময় হয়ে গেল। মায়ের ঘুম ভেঙে দেখলো বায়েজিদ দাঁড়িয়ে আছে পানির গ্লাস হাতে নিয়ে। মা জিজ্ঞেস করলেন, বাবারে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? বায়েজিদ বলল, মা তুমি রাতের বেলায় আমার কাছে পানি চেয়েছিলে, ঘরের ভিতরে না পেয়ে দূর থেকে পানি আনার জন্য গিয়েছিলাম, এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো। তোমাকে আমি ডাক দেই নাই তোমার কষ্ট হবে বলে। মা বললেন, বায়েজিদ পানির গ্লাস রেখে তুমি ঘুমালে না কেন? বায়েজিদ বলল, মা যদি আবার তুমি পানি চাও, আমি যদি ঘুমিয়ে যাই তোমার পানি দিতে দেরি হবে, এজন্য ঘুমাই নাই। বায়েজিদের হাত থেকে মা পানির গ্লাস নিয়ে পানি পান করলেন। ছোট্ট বায়েজিদকে বিছানার উপরে লেপ মুড়ি দিয়ে আরামে ঘুম পাড়িয়ে দিলেন। ফজরের ওযু করে ফজরের নামাজে দাঁড়িয়ে গেলেন বায়েজিদের মা। সেজদা গিয়ে চিৎকার মেরে বললেন, আল্লাহ, ও আমার রব, আমি আমার বায়েজিদের মা, তোমার কাছে আমার বায়েজিদের জন্য দোয়া করি। আজকে আমার জন্য আমার বায়েজিদ যা করেছে, আমি আমার মা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি আমার বায়েজিদের জন্য দোয়া করি, তুমি আমার বায়েজিদকে সুলতানুল আরিফিন বানায়া দিও। মঞ্জুর হয়ে গেছে। মায়ের দোয়া কখনো বৃথা যায় না, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। পীর সাহেবকে লক্ষ টাকা দিয়ে আপনি খুশি করতে পারবেন না। লক্ষ টাকা দিয়ে পীর সাহেবকে খুশি করতে পারবেন না। কিন্তু লক্ষ টাকা লাগবে না, 200 টাকা দিয়ে 1 কেজি ডালিম বেদানা কিনে ভেঙে মায়ের মুখে তুলে দেন, মা তো খুশি হবেই, মায়ের সাথে সাথে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। কাজেই মায়ের খেদমত করতে হবে। দুনিয়া এবং আখিরাতে যদি সফলতা চাও, তাহলে মায়ের পা ধরে কাঁদো, ভাগ্য খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা তোমার জান্নাত, মা বাবা তোমার জান্নাত, হুয়া নারুকা ওয়া জান্নাতুকা। মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। মায়ের মনে দুঃখ দিলে দোজখে যাবা, মায়ের মনে সুখ দিলে আল্লাহর জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। মা বাবার খিদমত করতে হবে। হযরতে আবু হুরায়রা একদিন নবীজির কাছে এসে কান্না শুরু করেছেন। নবীজি জিজ্ঞেস করছেন, আবু হুরায়রা কাঁদো কেন? আবু হুরায়রা বলছে, আমাকে মা মেরেছে। নবীজি বললেন, কেন মেরেছে? তুমি কি কোনো অন্যায় করেছো, অপরাধ করেছো? আবু হুরায়রা বলছে, না, কোনো অপরাধ তো করি নাই। তাহলে মারলো কেন? আবু হুরায়রা বলছে, আপনার দরবার থেকে ফিরতে আমার রাত হয়ে গিয়েছিল। আমার মা মুশরিকা, তিনি আপনার নাম সহ্য করতে পারে না, আমাকে মারতে আরম্ভ করলো। বলল, নয় আমার বাড়ি ছাড়বি, নয় মুহাম্মাদের দরবার ছাড়বি। আমি বললাম, ও মা, তুমি অনেক বৃদ্ধা মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে আমাকে মারো, আমাকে পিটাও। আমাকে মারতে মারতে আমাকে রক্তাক্ত করো, মেরে আমাকে বাড়ি থেকে বের করে দাও। তোমার বাড়ি শুদ্ধ, তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবার ছাড়তে পারি না। আবু হুরায়রা বললেন, এজন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। নবীজি বললেন, আবু হুরায়রা,
তোমার মা তোমাকে মেরেছে, এখানে তো আমার ইন্টারফেয়ার করার কিছুই নাই। মা তোমাকে মেরেছে, এখানে আমার কিছুই করার না। এত বড় পাওয়ারফুল নবী, সুপার পাওয়ার যেই নবীর রয়েছে, সালেহ আল্লাহ যাকে বানিয়েছেন, শরীয়ত প্রণেতা, হালাল হারামের সীমারেখা শুধু আল্লাহর কোরআনই নির্ধারণ করে নাই, নবীজির উপরে আল্লাহ তাআলা অনেক কিছু ছেড়ে দিয়েছেন। নবীজি যেটা হালাল বলেছেন ওটা হালাল হয়ে গেছে, হারাম বললে হারাম হয়ে গেছে। এমন একজন সুপার পাওয়ার বিশ্ব নবী, তিনি বলছেন মা তোমাকে মেরেছে, এখানে আমার কিছুই করার নাই। সুবহানাল্লাহ, কত বড় কথা চিন্তা করতে পারেন। এই কথার ওয়েট কত বড়, এই কথার ওজন কত বেশি। নবীজি বলছেন, বিশ্ব নবী বলছেন মা তোমাকে মেরেছে, এখানে আমার কিছুই করার নেই। আবু হুরায়রা বলছেন, নবীজি আমার মা আমাকে মেরেছে, জন্য আপনার কাছে আমি মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসি নাই, তবে কেন এসেছো? আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহি, আমি শুনেছি আল্লাহর নবী যদি কোনো দোয়া করে সাথে সাথে সেটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আমি এসেছি ইয়া রাসূলুল্লাহি, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন যাতে আমার মাকে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী হাত তুললেন, আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা ইহদি উম্মে আবু হুরায়রা, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহর নবী দোয়া করছেন আর আবু হুরায়রা তার বাড়ির দিকে দৌড়াতে শুরু করেছেন। আবু হুরায়রা, নবীজি যখন হাত তুলে দোয়া করতে শুরু করেছেন, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াতে শুরু করেছে। কিছু দূর যাওয়ার পরে রাস্তা থেকে কিছু মানুষ পেছন থেকে টেনে ধরেছে। আবু হুরায়রা এত জোরে দৌড়ে কোথায় যাও? কোনো সমস্যা হয়েছে নাকি? কোন মারামারি টারামারি লেগেছে নাকি? আবু হুরায়রা একজন সাধারণ নম্র ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। ওই চেঁচামেচি জোর ঝামেলার ভেতরে তিনি যান না। এমন দৌড়াতে দেখে পেছন থেকে কয়েকজন টেনে ধরেছে। আবু হুরায়রা বলছে, আমার সঙ্গীরা, আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়ে গিয়ে বাড়ি গিয়ে দেখতে চাই আমি আমার বাড়ি দৌড়ে আমি আগে পৌঁছে যাই নাকি বিশ্ব নবীর দোয়া আমার বাড়ি আগে পৌঁছে যায়। আবু হুরায়রা বাড়ি চলে গেলেন, দরজায় নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? আবু হুরায়রা বললেন, মা আমি তোমার ছেলে আবু হুরায়রা ফিরে এসেছি। ভেতর থেকে মা বললেন, আবু হুরায়রা দাঁড়াও, দরজা খুলতেছি। আবু হুরায়রা বলেন, আমার মায়ের আওয়াজ শুনে আমার মনে হলো আমার মায়ের কথার ভেতরে কোনো শিরকিয়াতের কর্কশতা পেলাম না, আমার মায়ের কণ্ঠের আওয়াজের ভেতরে তাওহীদের গন্ধ পেলাম। আমার কাছে মনে হলো আমি দৌড়ে বাড়ি আসার আগেই নবীজির দোয়া আমার বাড়ি চলে গেছে। আবু হুরায়রার মা দরজা খুললেন, চুল এখনো ভেজা, গোসল করে বের হয়েছেন। বের হয়ে আবু হুরায়রাকে বললেন, আমি তোমাকে মেরেছি, আমি অনেক অনুতপ্ত হয়েছি। আমি চিন্তা করেছি আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, তাহলে কেন তাকে মারলাম? আবু হুরায়রা, আমি গোসল করে পবিত্র হয়ে গিয়েছি, জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। আবু হুরায়রার মা ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রার মা মুসলিম হয়ে গেলেন। বিশ্ব নবী যেখানে বলেছেন
মা মারলে আমার কিছুই করার নাই। মায়ের এত সম্মান, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মায়ের এত মর্যাদা দেয়া হয়েছে। আজকে ইসলামের শত্রুরা বলে ইসলামে নারীদেরকে অধিকার দেওয়া হয় না। ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই তো কে দিয়েছে? ইসলাম সবচেয়ে বেশি নারীকে অধিকার দিয়েছে। রাস্তা থেকে ধরে এনে নারীদেরকে ইসলাম মর্যাদার সিংহাসনে বসিয়ে দিয়েছে। ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই তো কে দিয়েছে? নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছে, আল্লাহর রাসূল দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। মসজিদে নববীতে আল্লাহর নবী বসে আছেন। এক বৃদ্ধা মহিলা মসজিদে প্রবেশ করলেন। বৃদ্ধা মহিলাকে দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন। বৃদ্ধা মহিলা যখন কাছে আসলেন, বিশ্ব নবী তার নিজের গায়ের চাদর মহিলার জন্য বিছিয়ে দিলেন। বৃদ্ধা মহিলা সেখানে বসলেন। কথা বলার পর, কথা শেষ করার পর বৃদ্ধা মহিলা যখন চলে গেলেন, চলে যাওয়ার সময় বিশ্ব নবী আবার দাঁড়ালেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না। একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়ান এবং তার নিজের গায়ের চাদর বিছিয়ে দেয়, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না, তোমরা এই মহিলাকে চিনতে পারো নাই। আমি জন্মের পর আমার মায়ের দুধ তেমন খেতে পারিনি, আমার ভাগ্যে জুটে নাই। যেই মহিলার দুধ খেয়ে, যেই মহিলার কোলে কাকে চড়ে আমি বড় হয়েছি, তিনি এই মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া। মাকে কিভাবে সম্মান করতে হয় আল্লাহর রাসূল দেখিয়েছেন। মায়ের কত মর্যাদা। মাকে সম্মান করো, মর্যাদা বেড়ে যাবে। দুনিয়ায় রিজিক চাও, মায়ের পা ধরে কাঁদো, কপাল খুলে যাবে। মাজারে গিয়ে সিজদা দেওয়া লাগবে না। তোমার জন্য সবচেয়ে বড় পীর তোমার মা বাবা, ঠিক কিনা কম? মা বাবার চাইতে, সন্তানের জন্য মা বাবার চাইতে আর কোন বড় পীর আছে নাকি? আর কেউ না। পীরের দরবারে নিয়ে যায়, লক্ষ লক্ষ টাকা হাদিয়া তোফা নিয়ে যায়, আর ওদিকে মা যে না খেয়ে থাকে খেয়াল করেন। ওই পীরকে খুশি করে কোনোদিনও তুমি জান্নাতে যেতে পারবা না। মা বাবাকে খুশি করো, আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য খুলে যাবে। মা বাপকে সম্মান করো, কপাল খুলে যাবে। আমার ভাইরা, একজন আমাকে, এক মা আমার কাছে, এই এলাকা আমি নাম বলবো না, এক মা আমাকে বলেছে তার সন্তানের ব্যাপারে যে আমার সাথে ভালো করে কথা বলে না, আমার সাথে খারাপ আচরণ করে, কর্কশ ভাষায় কথা বলে, জোরে কথা বলে, তাকে একটু বুঝায়েন। আমাকে বলছেন তাকে একটু বুঝায়েন। আমি ছোট মানুষ, আমি কি বুঝাবো? আল্লাহ এবং তার রাসূল মায়ের সম্মান বলে দিয়েছেন, আমার বোঝানোর ক্ষমতা আছে না? আল্লাহর কথা যদি কেউ না শুনে, রাসূলের কথা যদি কেউ না শুনে, আল্লাহর কোরআনের কথা যদি কেউ না শুনে, আমার কথা কিভাবে শুনবে? আমার ভাইয়েরা, মা বাবার মনে এত দরদ, এত ভালোবাসা সন্তানের প্রতি। এক মা তার সন্তানকে নতুন বিবাহ করিয়েছে। স্ত্রী বাড়িতে আসার পর স্ত্রী স্বামীকে কুপরামর্শ দিয়েছে, হয়তো আমাকে রাখবা, না হলে তোমার মাকে রাখবা, যে কোনো একটা রাস্তা বেছে নিবা। তোমার মা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি আর থাকবো না।
ছেলেটি বুঝতে পারল না, স্ত্রী কথা মতো, নতুন বউয়ের কথা মতো মাকে বাড়ি থেকে তাড়াতে হবে। কিভাবে তাড়ানো যায়? বৃদ্ধা মাকে, ওই পাষাণ হৃদয়ের ছেলে মাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য বস্তার ভেতরে ভরেছে। মাকে বস্তার ভেতরে ভরেছে। বস্তার ভেতরে ভরে কাঁধে করে নিয়ে চলছে। রাতের বেলায় অন্ধকারের মধ্য দিয়ে সন্তান যাচ্ছে। মা বলছে, বাবারে, এত রাতে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তোমার তো কষ্ট হচ্ছে। আমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছ, তোমার তো খুব কষ্ট হচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছেলে কোনো কথা বলে না। দূরে গিয়ে জঙ্গলের ভেতরে মাকে বস্তায় বন্দি করে সেখানে রেখেছে। সন্তান যখন মাকে বস্তায় ভরে জঙ্গলের ভেতরে রেখে সন্তান যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, মা তখন বস্তার ভেতর থেকে জোরে জোরে বলছে, রব্বুল আলামিন, আমার সন্তান একা একা কোনোদিন চলাফেরা করে নাই। এই রাতের বেলা কুকুর শিয়ালের ভয় থাকতে পারে, আমার সন্তানকে তুমি নিরাপদে বাড়িতে পৌঁছে দিও। কত সম্মান, কত মায়া মোহাব্বত আল্লাহ তাআলা মায়ের কলিজার ভেতরে দিয়েছে। শহর থেকে যখন কোনো ছেলে যখন বাড়িতে আসে, শহর থেকে যখন ছেলে বাড়িতে আসে, সন্তান বাড়ি আসে, সবাই তখন সুটকেস ব্যাগ নিয়ে টানাটানি করে, আমার জন্য কি এনেছে? আর মা তখন ছেলের মুখের দিকে তাকায় যে আমার সন্তানের মুখটা শুকিয়ে গেছে, না জানি কখন খাইছে, চেহারা শুকিয়ে গেছে, সন্তান না জানি কখন খেয়েছে। মা তাকায় মুখের দিকে, অন্যরা তাকায় ব্যাগের দিকে। বিদেশে যদি কোনো সন্তান মারা যায়, কোনো ছেলে মারা যায়, কেউ না জানলেও মা জানতে পারে। কবি বলছেন, বিদেশে বিরাজ্যে যায় পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। মায়ের কলিজার তারে টান লেগে যায়। মা বুঝতে পারে আমার ছেলেটা ভালো নাই, আমার ছেলেটা মনে হয় দুনিয়ায় নাই। মা বুঝতে পারে। মা কি যে জিনিস, যার মা নাই সেই বুঝতে পারে মা কি জিনিস। আমার মা, আমি তো ছোট্টবেলায় থেকে মাদ্রাসায় পড়ি, যতই রাত হোক, 12টা 1টা, যত রাতেই বাড়ি যাই, বাড়িতে যাওয়ার সাথে সাথেই অন্যরা ব্যাগে দেখে কি আছে না আছে, কিন্তু আমার মা সবার আগে আমার জন্য খাবারের ব্যবস্থা করে। বাড়ি থেকে যখন আসি, যতদূর পর্যন্ত আমাকে দেখা যায় আসার সময়, মা দাঁড়িয়ে থাকে, দেখতে থাকে, 2 চোখের পানি টপ টপ করে পড়তে থাকে। মা এমন জিনিস, যার মা বেঁচে আছে, মায়ের কদর করো, মাকে সম্মান করো, মাকে ভালোবাসো, মা বাবাকে শ্রদ্ধা করো, তাদের সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। মায়ের খেদমত করে আল্লাহর কাছ থেকে জান্নাত ছিনিয়ে নিতে হবে। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, আমরা আমাদের মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। কারা কারা আমাদের মা বাবার খেদমত করব, আমরা হাত তুলি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।